মোমস ম্যাজিক অনেকদিন পর একটা বড় ব্লগ শুরু করতে চলেছি। বাইরে থেকে ভীষণ ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর হাওয়া আসছে, শীতকাল পড়ে যাচ্ছে। দিওয়ালির আগে আগে এটা পুরো ভিজিবল। এখন রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি তো চাদর কম্বল, মানে কম্বল বলতে পাতলা কম্বল একটা গায়ে দিয়েই শুচ্ছি। আজকে হচ্ছে ধনতেরাস, তাই জন্য আজকে বাড়িতে একটু পুজো আছে, মানে পুজো বলতে নিজেই করবো, একটু পুজোর জন্য একটু গোছগাছ আছে, একটু কুবের দেবতার পুজো করবো, একটু লক্ষ্মী পুজো করবো। তো ওটা সন্ধ্যাবেলা, তার আগে কিছু গোছগাছ করতে হবে। আর এই যে বিছানাটাকে এখন একটু গুছিয়ে নেবো, তারপর আমি নিচে যাবো চাটা খেতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো একদম মিস না করে। আর আজকে আমি ব্লগটা এখানেই শুরু করছি। তোমাদের কার কার বাড়িতেও এত ধুলো পড়ে আমি জানি না, বাট আমাদের বাড়িতে প্রতিদিন এত ধুলো পড়ে কি বলবো। মানে যতই মোছো, একদিন পর পর না মুছলে প্রচণ্ড নোংরা হয়ে যায় প্রতিটা জায়গা। কাপটা আমার অনেক ছোটোবেলার একটা কাপ, আমাকে গিফট করেছিল একজন আমার বার্থডেতে। তখন আমি কেমন দেখতে ছিলাম, অনেক ছোট ছিলাম তখন। মুখটাও কেমন ইনোসেন্ট টাইপের দেখতে ছিল, আর কেমন টাইপের সাজতাম তখন। আজকাল পুজোতে আর সেই ছোটোবেলার মতো এক্সাইটমেন্ট আসে না। এখন পুজো মানে একটু ঘর দোর গোছগাছ আর 2 দিন অফিস থেকে ছুটি, এটাই শান্তি। আর এই দেখো বাড়ির স্থলপদ্ম গাছটায় প্রচুর কুড়ি এসেছে, রোজই প্রায় 2-3টে করে ফুল ফুটছে, ওইগুলো দিয়েই পুজো মোটামুটি হয়ে যাচ্ছে। সকালবেলা নিচে নামতে না নামতে মা দিয়ে দিয়েছিল একটুখানি কাঁচা হলুদ, ওটা খেয়ে জিভটা পুরো হলুদ হয়ে গেছিল। আর যা চলেই গেল ভয়ের চোটে কুকুরটা, ভাবলাম বিস্কুট 3টে দিয়ে দিই। আয় আয় আয়, দাঁড়া দাঁড়া, আসছি। এটা কোন কুকুরটা মনে আছে যার বাইট খেয়ে আমার সেই ইঞ্জেকশন নিতে হয়েছিল? সকালবেলা টিফিনে ছিল চা আর তার সাথে পোহা, সেটাই আমি মা পাপা 3জনে মিলে একসাথে বসে সকালের টিফিনটা করলাম। এই বাজিগুলোর বয়স মোটামুটি 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর ধরে এগুলো এরকম জমে রয়েছে। আমি জানি না এগুলো কেন জমিয়ে জমিয়ে রেখেছি, এর মধ্যে কি কি আছে আমি তাও জানি না। তাই ভাবলাম একটু রোদে দিয়ে এই বছরই এগুলোকে জ্বালিয়ে শেষ করি। বেশি নেই, হালকা পাতলা আছে। এগুলো খুলে খালে সব এখান থেকে 3টে বড়, না 3টে ছোট, একটা বড় রং মশলা বেরিয়েছে, আর এতগুলো তারাবাজি বেরিয়েছে। মানে মোটামুটি এই জিনিসই। আর একটা চটপটি আছে, একটাই আছে, 1 পিস চটপটি। চলো এগুলোকে একটু রোদে দিয়ে নিই। পাপাকে কি আনতে হবে সেটা আলাদা করে লিখে দাও। যে প্রথমেই বলেছিলাম না আজকে বাড়িতে সন্ধ্যাবেলা একটু পুজো দেবো, তাই জন্য কি কি আনতে হবে সেটাই মা লিস্ট বানিয়ে পাপাকে এক এক করে বুঝিয়ে দিচ্ছিল যাতে ভুলে না যায়। অনলাইনে দিওয়ালিতে অর্ডার করেছিলাম, দিওয়ালি অফারে ফ্লিপকার্ট থেকে এমন কিছু কিছু প্রোডাক্ট এসেছে, তো সেগুলো আমি শর্টসে আপলোড করে দেবো আলাদা করে, তাও তোমাদের বড় ব্লগে দেখিয়ে দিচ্ছি। এটা প্রাইস আমি সব কিছু বলে শর্টসে দেখিয়ে দেবো। একটা নিভিয়ার বডি লোশন বড়, যেটা আমি প্রচুর অফারে পেয়েছি, কততে কি সেটা আমি শর্টসে বলে দেবো। কারণ চুলটা শীতকালে খুব হেয়ার ফল হয়, ড্যান্ড্রাফ হয়, তাই জন্য মেথি পাউডারটা খুব এফেক্টিভ হয়, তাই জন্য এটা অর্ডার করেছি। অ্যান্ড এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, যেটা নর্মাল কেটলিগুলোর থেকে একটু আলাদা। মানে আগে তো নর্মাল স্টিলের কেটলিগুলো ছিল, এটাও স্টিলের, বাট এটার উপরটা কি সুন্দর দেখতে, একদম রেড কালার। তো এটা অর্ডার করেছি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। বাপরে বাপ, সোনার যা দাম বেড়েছে, তাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এবারের ধনতেরাসে সোনার চেয়ে ঝাঁটাটাই সই। সকাল থেকে আমি আমার মাকে বলে 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 হাঁপিয়ে গেছি, কিন্তু আমার মা আমার জন্য রুটি করে দিচ্ছে না। তাই কী ভেবেছে আমি একা করতে পারবো না, তাই আমি নিজেই মাখতে বসেছি। ওর দেখিয়ে বলে তো দিয়েছিলাম নিজে করে নেব, তো আটা তো আমার হাত থেকে ছাড়ছিলই না। আমার রুটি হবে না তাহলে? হবে না না, আর মনে হচ্ছে লাগবে না। তো ছাড়ছে না, তুমি কি ভেবেছিলে আর মাখতে পারি না? দেখো মেখে দেখিয়ে দিলাম তোমাকে। বিয়ে দিলে 3 বাচ্চার মা হয়ে গেছিস তো? আমার বয়সে বিয়ে হয়ে গেছিল, তোমার 3 বাচ্চা হয়েছিল? রুটিটা গোল গোলই হয়েছে, আশা করি এবার ফুলেও যাবে। এই ফুলছে রুটিটা, ফুলছে ফোল 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 ফোল। আমি তাওয়াতেই করব, কারণ আমি ছেঁকতে পারি না, তাই যা ফোলার তাওয়াতেই ফুলতে হবে রুটিটাকে, আমার কিছু করার নেই। এই তো রুটি ফুলছে। এখানে আমি
নিয়ে নিয়েছিলাম একটা রুটি, তার সাথে পনির আর ছোলের তরকারি, স্যালাড আর লঙ্কা, আর একটা এক্সট্রা রুটিও নিয়ে নিয়েছিলাম, যদি লাগে তো পরে খাবো। কিন্তু রুটিটা এতটাই শক্ত হয়েছিল যে ঝোলে চুবিয়ে চুবিয়ে নরম করে খেতে হয়েছিল ওটাকে আমার। ওই দেখো ওইখানে দূরে আমার আঙুলটা যেই জায়গাটায়, ওই জায়গাটায় পাপা দাঁড়িয়ে ওই কুকুর দুটোকে, 3টে কুকুর আছে ওইখানে, রুটি খাওয়াচ্ছে। গাছগুলোর জন্য ঠিক দেখা যাচ্ছে না। আমি তখন রুটি করেছিলাম, ও আমাকে বলেছিল আরও 3-4টে এক্সট্রা করে দিতে ওদের জন্য। ওই দেখো পাপা যাচ্ছে রুটিটা নিয়ে ওদেরকে দেবে বলে। আজকে পাপা ডিসাইড করেছে যে সব কুকুরগুলোকে একটু একটু করে রুটি খাওয়াবে। দেন দুপুরবেলা আমি আর মা চলে গেছিলাম কিছু সিলভারের জিনিসপত্র কিনতে, আজকে ধনতেরাস বলে। তাই জন্য এই ছোট ছোট জিনিসগুলো দেখছিলাম, আর কোনটা কিনেছিলাম সেটা নেক্সট ব্লগে অবশ্যই বলবো।